আজ আমরা জানব সেই মানুষটির কথা যার আবিষ্কার পাল্টে দিয়েছে গোটা পৃথিবীর রাতের চেহারা। হ্যাঁ, বলছি বৈদ্যুতিক বাল্বের কথা। কখনো কি ভেবে দেখেছ রাতের এই আলো যদি না থাকতো তবে আমাদের জীবন কতটা অন্ধকারে ডুবে থাকতো? চলো ফিরে যাই ইতিহাসের পাতায়, জানি বাল্ব আবিষ্কারের সেই মুগ্ধ করা গল্প। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের কৃতিত্ব সাধারণত আমরা থমাস আলভা এডিসনের নামের সঙ্গে জড়িয়ে দেখি। তবে এই আবিষ্কার একদিনে হয়নি, আর একমাত্র এডিসনও ছিল না এই প্রচেষ্টার পেছনে। তার আগে অনেক বিজ্ঞানী বৈদ্যুতিক আলো তৈরি করার চেষ্টা করেছিল। 1800 সালের দিকে ইতালিয়ান বিজ্ঞানী আলেসান্দ্রো ভল্টা প্রথম ভোল্টাইক পাইল নামের একটি যন্ত্র তৈরি করেন, যা ব্যাটারির পূর্বসূরি। এই ব্যাটারির সাহায্যে আলো জ্বালানোর চেষ্টায় বিজ্ঞানীরা এগিয়ে যেতে থাকেন। 1802 সালে হেমপ্রি ডেভি নামে একজন ব্রিটিশ বিজ্ঞানী একটি শক্তিশালী ব্যাটারি দিয়ে একটি পাতলা প্লাটিনাম তার জ্বালাতে সক্ষম হন। এটি ছিল প্রথম বৈদ্যুতিক আলো, তবে এটি বেশি সময় স্থায়ী হতো না। 1879 সালে আমেরিকান বিজ্ঞানী থমাস আলভা এডিসন সফলভাবে এমন এক বাল্ব তৈরি করেন যা দীর্ঘ সময় আলো দিতে সক্ষম ছিল। তিনি একটি পাতলা কার্বন ফাইবার দিয়ে তৈরি ফিলামেন্ট ব্যবহার করেছিল, যা অল্প বিদ্যুতে দীর্ঘক্ষণ আলো দিতে পারত। এটি ছিল তখনকার যুগে এক অসাধারণ আবিষ্কার। এডিসন প্রায় 1000 বার ব্যর্থ হয়েছিলেন, তবু তিনি হাল ছাড়েননি। তাই সেই বিখ্যাত উক্তি, আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন 1000টি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। বৈদ্যুতিক বাল্ব শুধু একটি যন্ত্র নয়, এটি এক মানুষের ধৈর্য, অধ্যবসায় আর সাহসের প্রতীক। এডিসনের মতো মানুষের কারণে আজ আমরা রাতের আলোয় কাজ করতে পারি, স্বপ্ন দেখতে পারি। এভাবে বিজ্ঞানের প্রতিটি আবিষ্কার আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায় নতুন সম্ভাবনার দিকে। এই ছিল বাল্ব আবিষ্কারের গল্প। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর এমন শিক্ষামূলক গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল MR সায়েন্স এডুকেশন।